একটা পুরো ফ্রেমিংটা কিন্তু আসলে কমপ্লিট, এবং আমরা এখানে হচ্ছে ডাবল রেলের পর্দা ব্যবহার করার চেষ্টা করছি, অর্থাৎ একটাতে হচ্ছে আমাদের ভারী পর্দা থাকবে, আর একটা পর্দা যেটাকে আমরা একটু ট্রান্সপারেন্ট টাইপ পর্দা রাখছি, যেটা দিয়ে আলো আসলে আসবে। সো এই পুরো ব্যাপারটাকে আমরা আসলে করার জন্য এখানে কিন্তু একটা কার্টেন বক্স করে দিয়েছি। পাশাপাশি এই জায়গাটায় যেটা হচ্ছে রিডিং কর্নার ছিল, সো রিডিং এর জন্য শেলফ, এবং এগুলোর ভিতরে যেহেতু এগুলো ওপেন থাকবে প্রত্যেকটাতে কিন্তু আমরা এলইডি লাইটিং এর যে সিস্টেম গুলো আছে সেটাও রেখেছি। বেশ ভালো স্পেশিয়াস একটা আমরা রিডিং কর্নারও এখানে রেখেছি, যেখানে দুইটা ড্রয়ার থাকবে এবং হচ্ছে নিচে পা যাতে ঠিকঠাক যেতে পারে, এজন্য কিন্তু আমরা এই জায়গাটাকে হ্যাঙ্গিং রেখেছি। সো এভাবে করে আমাদের এই পুরো রিডিং প্লাস বুকশেলফ প্লাস হচ্ছে ক্লোজেটের যে পার্টটা, একটা মাল্টিপারপাস ফার্নিচার কিন্তু আমরা এখানে রেডি করেছি। আমরা যদি ঠিক এই সাইডটাতে একটু ঘুরে যাই, এই জায়গাটাতে কিন্তু এটাও একটা ক্লোজেট প্লাস আমরা ভ্যানিটিটাকে এখানে রেখেছি। তো এই অংশের মধ্যে বিভিন্ন রকমের ভ্যানিটির যে অ্যামিনিটিস গুলো আছে সেগুলোকে আসলে এখানে ডিসপ্লে করার ব্যবস্থা রাখা আছে, যেটা ওপেন শেলফ হিসেবে থাকছে। এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল বা ভ্যানিটির যে টেবিলটা থাকে সেই পার্টটা এখানে থাকছে, এবং এই পুরো পোর্শনটা ধরে কিন্তু আমরা ফুল লাইটিং একটা মিরর ব্যবহার করছি। সো এই পার্টটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। এখানেও সেম হ্যাঙ্গিং পোর্শন, কিছু শেলফ, আবার এখানে কিছু শেলফ, সবকিছু কিন্তু ইকুয়ালি ডিভাইড করে খুবই চমৎকার ভাবে কিন্তু আসলে এই জায়গাটাকে আমরা ওইভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। আমরা যদি ঠিক এই পার্টটাতে দেখি, অলরেডি এখানে কিন্তু বেডের যে হেড সাইডে যে প্যানেলিং এর